রুকু দাও, রুকু দিস। বান্দা রুকুতে যায়, আল্লাহ বলে যে তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম। বান্দা বলে কেন বলবো? আমরা কি করি না, স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। আল্লাহু আকবার। রাসূল বলেন মান সাব্বাহা ফির রুকু ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাব্বাহতানি সাব্বাহতুক সাব্বাহতানি সাব্বাহতুক। হে বান্দা তুমি রুকুতে যায় বললা সুবহান রাব্বিয়াল আযীম, বড় আমার বড় রবের পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বলেন বান্দা তুই পবিত্র ঘোষণা দিলেও আমি পবিত্র, না দিলেও আমি পবিত্র, তবে তুই যেহেতু আমাকে পবিত্র ঘোষণা দিলি সাব্বাহতানি সাব্বাহতুক, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোরেও পবিত্র করে দিলাম। তাহলে রুকু দিলে লাভ আছে না লস আছে? প্রত্যেকবার বান্দা বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, আমাকে পবিত্র ঘোষণা দিলি আমিও তোকে কি করলাম, পবিত্র করে দিলাম। এরপরে মুসলিম শরীফের এক হাদিস, রাসূল বলেন কোনো পাপিষ্ট কোনো গুনাহগারকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ দেন না। তাহলে আমরা দেখি আমরা সারাদিন গুনাহ করার পরও আবার মসজিদে এসে কি দিতেছি, সেজদা দিতেছি। তো এবার দেখেন হাদিস মিলে দেখেন, রুকুতে যখন গেছি আল্লাহ আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে কি করছেন, পবিত্র করে দিয়েছেন। এবার সেজদায় চূড়ান্ত নত স্বীকার করছি, মাথা একদম নত, নাকে খত দিয়ে দিছি, আল্লাহ আপনি বড়, আপনার সামনে আর কিচ্ছু নাই, আপনার সব কিছু মেনে নিলাম, সিলিন্ডার এই যে আপনার পায়ে সেজদা দিলাম। আল্লাহ বলে বলো সুবহান রাব্বিয়াল আলা, তুমি সুবহান রাব্বিয়াল আলা বলো। বান্দা আবার বলে কেন বলবো? রাসূল বলে মান ক্বাল মান সাব্বাহা ফিস সুজুদি সুবহানা রাব্বিয়াল আলা ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল আলাইতানি আলাইতুক। বান্দা তুমি আমার বড়ত্বের ঘোষণা দিছ, সুবহান রাব্বিয়াল আলা মানে আমার বড় মহান রবের আমি কি করলাম, পবিত্রতা ঘোষণা দিলাম। আল্লাহ বলে তুমি আমার বড়ত্বের ঘোষণা দিলেও আমি বড়, না দিলেও আমি বড়, তবে তুমি যেহেতু আমাকে ঘোষণা দিছ তো শুনো আলাইতানি আলাইতুক, তুমি আমার বড়ত্বের ঘোষণা দিছ, এই কারণে আমি তোমাকে মানব জাতির ভিতরে বড় বানায় দিলাম।